আল্লাহ পাক তিনি হাবিবকে সতর্ক করতেছেন, বলতেছেন ও আমার হাবিব, কিছু লোক আছে আপনার কাছে আসে, আসে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম। দেখেন তাফসীরে কিতাবে আমান্না বিল্লাহ অর্থ আল্লাহ, আল্লাহ মানি, আল্লাহর রাসূল মানি, আল্লাহর কোরআন মানি। ওয়া বিল ইয়াউমিল আখির, কোরআন হাদিসে যে আদেখা বস্তু আসছে এসব মানি। বলেন তো বাবারা, ইমানের কোনো একটা সুসা কিঞ্চিত পরিমাণ বাকি আছে? আছে বাকি? আল্লাহ পাক বলে দিলেন ওয়ামা হুম বিমুমিনিন, ওগো আমার হাবিবেরা কখনো মুমিন না। আমি কখনো মুমিন না বলছিলাম, এক বন্ধু কখনো মুফতি সাহেব হইতে দিন দেখাছেন। আমি যে বলি জাহিল, জাহিল যদি আলিম হয় বড় মারাত্মক। যারা তোমরা নফির হেদাতুন নফস, নফির জবাবের মাঝে বা আয়, নফির খবরও কি আসে? বা আসে। আর বহুত সময় বা আসে না। এই আয়াতের অর্থ হলো হবে ওয়ামা হুম মুমিনিন, হবে না হুজুর? বা কেন আনছে? এটাই তোমরা দেখো কিতাব লেখা বা জায়দা, জায়দা কিনা অতিরিক্ত। কোরআনে পাক যদি অতিরিক্ত শব্দ থাকে অযথা, আল্লাহ তো কোরআন জানেন না। জায়েদের অর্থ হলো অতিরিক্ত মানা দেয়, শক্ত মানা দেয়, তাই তার অর্থই হলো ওয়ামা হুম মুমিনিন, ওরা মুমিন না। ওয়ামা হুম বিমুমিনিন, ওরা কখনো মুমিন না। আজকে বুঝলেন না রে, তোমরা ছাত্র সামনে বুঝছো, তোমরা বসার বুঝে আমার আসরটা। আচ্ছা যাক, এরপর কি বলতেছেন? আগো আল্লাহ, ওরা এত সুন্দর ইমান আনলো, আবার ওরা যদি মুমিন না ওরা খেয়ে বলে আর দুঃখাবাজের দল। আল্লাহ গো, এরা দুঃখাবাজের দল। কাকে দুঃখা দে? ওরা আল্লাহরে দুঃখা দেয় আর মুমিন দুঃখা দেয়। আপনার সবার ইমান কি আল্লাহকে ধোঁকা দেওয়া যাবে? যদি আমি বিশ্বাস করি ইমান থাকবে। আগে কি বলছিলাম, কোরআনের শব্দের অর্থ দিয়া কোরআন যদি বুঝতে চায়, আলিম উলামা নাই, আকাবির আসলাফকে মানতে নাই, আমি আরবি জানবো আর আরবি তাফসীর করবো। এই যে হ্যাঁ শিখবে আমার এখানে বড় মুহাদ্দিস নাম চিন্তা নাই, অবৈধ ইন্তেকাল করছে। তো উনিকে প্রায় সময় নিয়ে সভাপতি বসে। আমি আর জিজ্ঞাসা করলাম, ওই যে আপনার সভাপতিত্ব জানলে গানুয়া গ্রুপ আসে, আর গানুয়া গ্রুপ আপনার সভাপতিত্ব, গানুয়া গ্রুপ চিনছেন? গানুয়া গানুয়া গ্রুপ। আচ্ছা আপনার কোন তোলা যে ওয়াজ করে কিছু ঠিক আছে, কিছু ঠিক আছে, তাহলে আপনি যে সভাপতিত্ব করেন, মানুষের তো বলবো মুহাদ্দিসের মতো মানুষ সভাপতি ছিলেন, বেটাকে মিথ্যা বলছে, সঠিক বলছে। আপনার মরুয়া তো খালি, কিন্তু আপনার জন্য সভাপতি করা যায় না, ভুল বলছি না তো। বাস্তব বুঝে যায়, সব বুঝে, বহু কিছু মানে, তাই না হলে হক জানি কোন সুন্দর। আচ্ছা তাই যা কেমন বলতেছে বাবা, কোরআন যেমন তেমন বললে হয় না, হাদিসের অর্থ যেমন তেমন বললে হয় না, তাই উস্তাদের প্রয়োজন। উস্তাদের যদি প্রয়োজন না হইতো তাহলে পরবর্তীকারে আলমে তিনির কালামুল্লাহ, তিনির কালাম কোরআনে পাক তিনির গলের উপরে রেখে দিতেন আর বলতেন যে এখান থেকে তোমরা নিয়ে আসো আর তোমরা পড়ো আর বুঝো, আমল করো। কিন্তু এখন না, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত
وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط আল্লাহ পাক এই কুরআন নাযিল হলেন লোকে ব্যক্তি দেন কিতাবুল্লাহর সঙ্গে কি আছে রিজালুল্লাহ কিতাবুল্লাহর সঙ্গে কি আছে রিজালুল্লাহ উস্তাদ ব্যতীত দিন শিখা যায় না তাই আল্লাহ নিজে বলতেছেন আর রহমান আল্লামাল আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিক্ষা দিয়েছেন উস্তাদ হে এইটুকরা হঠাৎ আসছে কিন্তু বহুত ভাইরা এই বুখারী শরীফ কে দেখছো উস্তাদ হে জিবরিল আমিন না হুজুর কোন না বলে কি আছে জিবরিল আমিনে কোরআন নিয়ে আসলেন আসিয়া মুহাম্মদুর রাসূল বললেন ইকরা দেখ পরে কি বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক তাহলে কে শিক্ষা দিলেন মুহাম্মদুর রাসূলকে কোন না জিবরিল আর এই সূরা রহমানও কে শিক্ষা দিয়েছেন আল্লাহ আচ্ছা বাবা বলেন তো দেখি উস্তাদের শান বড় না শাগিরদের শান বড় জিবরিল যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদ হন তো জিবরিল আমিনের শান মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে অনেক বাড়িয়া কিন্তু আকাইদের যা কিতাব আছে প্রত্যেক কিতাব কি লেখা মানব জাতির রাসূলের দরজা ফেরেশতা রাসূলের চেয়ে বাড়িয়া ওরা কি আয়াত দেখে নাই বুঝে নাই বাবা জিবরিল আমিন উস্তাদ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূত বাহক জানেন দূত বাহক আল্লাহ পাক দিয়েছেন যেমন চিঠি আসছে পোস্ট অফিসে পড়া জানি না ফিয়নকে বললাম বাবাটা তো পড়ি আমাকে শুনিয়ে দাও তাই জিবরিল আমিন ফিয়ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার নবীর খাদেম হ্যাঁ উনি শান সমস্ত ফেরেশতার উপরে কেন উনি হেদায়েতের বাণী নিয়ে আসেন তাই সুরাও বললাম হেদায়েতের শান সবচেয়ে বাড়িয়া এর থেকে বড় আর কিছুই নেই আচ্ছা তো এইটা আল্লাহ কি বললেন আল্লাহ শিক্ষা দিয়েছে তাই মেসাব ব্যতীত উস্তাদ ব্যতীত দিন শিখবার কোনো পথ নাই দেখবো আর বুঝবো আরে ওরও বলে না আলিমের দরকার নাই আলিমের দিন বুঝে আলিমে বলে দিন বুঝে না মিস্টার দিয়ে দিন বুঝে আলিমে দিন বুঝে না 50, 60, 70, 80, 90 বা 100 বছর পর্যন্ত এই ইলমে দিন কাটাইতেছে এর বাদে সে দিন বুঝে না সে কোরআন বুঝে না সে হাদিস বুঝে না জানি বাউটা করতে গিয়ে আসছে 2 অক্ষর জানে সে দিন বুঝে না আচ্ছা যাই হোক তাই এই কোরআনের মানা সব থেকে যদি না নেব বাবা কোরআন পড়বায় আর মানবায় বেঈমান হইবে ওই বললাম না ইউকাদিরুন এর ভালো মুজানাসাতে আলফা মুকাবালাতুল আজলাল এনে এক ধরনের শব্দ বলা হয় কিন্তু তার অর্থ এক না উস্তাদ ব্যতীত দিন শিখা যায় না সবাই কোরআনে পাক মেসাব ব্যতীত উস্তাদ ব্যতীত আর উস্তাদ কে পয়লা উস্তাদ আল্লাহ পাক